তারা সাধিকা অনন্যাদি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এইটাই নিয়ে বলবো। দেখুন, আমরা তো সবাই জন্মাই এবং আমাদের সবাই জন্মাবার সাথে সাথেই একটা জন্ম তারিখ তৈরি হয়ে যায়। আমরা প্রত্যেকেই কোনো না কোনো তারিখে জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের জন্য কোন নাম্বারটা লাকি সেই নাম্বারটা আমাকে দেখে নিতে হবে। আমরা তো সবাই জানি না যে আমার জন্য কোন নাম্বারটা লাকি। আমি যদি একটা আনলাকি নাম্বারে কাজ করি তাহলে আমার কাজটাই বিফল হয়ে যাবে। সেই কারণেই জেনে নেওয়া দরকার যে আমার জন্য কোন নাম্বারটা লাকি। আমি যদি 1 নাম্বার আমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আমার জন্য কিন্তু 1 নাম্বার মানে রবির সংখ্যা। আর রবি কি দিয়ে থাকে? মান, যশ, প্রতিপত্তি, সরকারি লেভেলে যা কিছু সব কিন্তু এই রবির আন্ডারে। কাজেই এই রবি যদি আপনার আনলাকি নাম্বারে পড়ে যান, আপনি কাজ করেন, তাহলে আপনার সব পণ্ড হয়ে যাবে। সেই কারণেই আপনার লাকি নাম্বার 1, 10। আবার যদি কিনা আপনার 2 তারিখে জন্ম হয়, 2 তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার 2 তারিখ মানে 2 সংখ্যা হলো কার? সে হলো চন্দ্রের। এই চন্দ্র কে দিয়ে থাকে? চন্দ্র আমাদের দিয়ে থাকে যে কোনো লিকুইড জিনিসের ব্যবসা, যেমন ধরুন দুধের ব্যবসা, যেমন ধরুন জলের ব্যবসা, যেমন ধরুন পেট্রোলের ব্যবসা, যেমন ধরুন আপনি নৌবাহিনীতে কোনো ভালো চাকরি করতে চাইছেন, আপনি সাহিত্যিক হতে চাইছেন, আপনার মনের ডিপ্রেশন, হতাশা সব কিন্তু এই চন্দ্রের উপরেই নির্ভর হয়ে থাকে। কাজেই এই চন্দ্র যদি ভালো না থাকে আর তাহলে আপনার কোনো দিক থেকে আপনি উন্নতি এই ধরনের কিছুতে আপনি উন্নতি করতে পারবেন না। চঞ্চলতা, অস্থিরতা, স্থিরতার অভাব এগুলো আপনার মধ্যে দেখা দেবে। তাই আপনার লাকি নাম্বার কোনটা? আপনার লাকি নাম্বার হলো 2, 20, এটাই হলো আপনার 19, এগুলো হলো আপনার লাকি নাম্বার। আবার যদি কিনা আপনার 3 তারিখ যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার লাকি নাম্বার হবে 3, 21, এইগুলো হলো আপনার লাকি নাম্বার। আবার যদি কিনা যদি আপনার 3 তারিখ অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কি হবে? আপনি আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, অর্থ নিয়ে টানাপোড়েন চলবে, ঋণের মধ্যে জড়িয়ে যাবেন। এবং যদি রাহুর সঙ্গে যুক্ত হয়ে যায় বৃহস্পতি, 3 সংখ্যা হলো বৃহস্পতির সংখ্যা, তাহলে সে উগ্র হয়ে যাবে এবং গুরুজনদের মানবে না, এইগুলো কিন্তু দেখা দেবে। কাজেই সেই জন্য আপনার লাকি নাম্বার হবে 21, 3। আপনি কি করবেন? বৃহস্পতিবার দিন হলুদ দিয়ে আপনি স্নান করবেন। এই বৃহস্পতিবার দিন যদি হলুদ দিয়ে স্নান করতে পারেন আপনার ভালো যাবে। আবার যদি কিনা আপনার 4 সংখ্যা হয়ে থাকে, 4 সংখ্যাটা কার? না, রাহুর সংখ্যা। আর এই সংখ্যায় কি হয়? রাহু যদি আপনার খারাপ হয়, রাহু যদি ভালো হয় তাহলে আপনাকে রাজা করে দেবে। আর রাহু যদি খারাপ হয়, চোর, ডাকাত, উচ্ছৃঙ্খল, নেশা ভাঙের মধ্যে ঢুকে যাবে, ব্যবসায় লস করিয়ে দেবে। যে কোনো কালো জিনিসের ব্যবসা করলে সেই ব্যবসা আপনি লস খেয়ে যাবেন। সেই কারণে আপনার কি হবে? লাকি নাম্বার কি হবে? 4, 31, এগুলো হবে আপনার লাকি নাম্বার। 22ও কিন্তু 4 সংখ্যা লাকি নাম্বার। এইবার যদি আপনার 5 আপনার জন্ম তারিখ হয় তাহলে আপনার হলো বুধবার জন্মবার হবে এবং আপনি হবেন বুধের জাতক এবং আপনার সংখ্যা হবে কত? 5, 23 হবে আপনার লাকি নাম্বার, 5 হবে আপনার লাকি নাম্বার, 41 হবে আপনার লাকি নাম্বার। এই নাম্বারে যদি কাজ করেন তাহলে ভালো হবে। কারণ বুধ যদি ভালো না থাকে, বুধ থেকে কি বুদ্ধিমত্তা, যা কিছু বুদ্ধিমত্তার কাজ বুধের আন্ডারে। আপনি ব্যবসা করবেন, সেই ব্যবসাটাও কিন্তু আপনার বুধের আন্ডারে। আবার আপনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করবেন, সেটাও কিন্তু বুধের আন্ডারে। আবার যারা পড়াশোনা করে, লেখাপড়া করে, তারা যখন ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করবে তাহলে বুধ ভালো না থাকলে সে ভালো অঙ্ক করতে পারবে না। বুধ থেকে কি টিয়া পাখির মতো তোতো করে বলা, মানে সে একেবারে সব তার ঠোঁটের গোড়ায় থাকবে।
কাজেই সেই জন্য বুধটাকেও ভালো থাকতে হবে। ছ সংখ্যা কার সংখ্যা? এটা হলো শুক্রের সংখ্যা। এই শুক্র আমাদের কি দিয়ে থাকে? প্রাচুর্য। না চাইতেই আপনি অজস্র টাকার মালিক হয়ে যাবেন। আপনি যদি গার্মেন্টসের ব্যবসা করেন, আপনি যদি বিউটিশিয়ান হন, আপনি যদি একজন সেলিব্রিটি হন, তাহলে কিন্তু আপনার বুধকে ভীষণ ভালো থাকতে হবে। আপনি যদি ট্রান্সপোর্টের ব্যবসা করেন, তাহলেও কিন্তু আপনার বুধকে ভালো থাকতে হবে। যে কোনো আপনি লাক্সারিভাবে জীবনযাপন করতে গেলেও কিন্তু এই শুক্রকে ভালো থাকতে হয়। কাজেই সেই শুক্র ভালো না থাকলে আপনি আপনার পক্ষে লাক্সারিভাবে জীবনযাপন করা সম্ভব হবে না। কাজেই শুক্র ভীষণ লাস্যময়ী, সুন্দরী তরুণী। কাজেই সেই শুক্র যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনি ভালোভাবে এইগুলো করতে পারবেন না। সেই জন্য আপনাকে কি করতে হবে? এই যে লাকি নাম্বারটা আমি বলছি, সেটা হলো কি 6, 51, 42, 24, এইগুলো হলো আপনার লাকি নাম্বার। যদি কিনা আপনার 7 সংখ্যা হয়, 7 সংখ্যা হলে পরে কেতুর সংখ্যা এটা। এই 7 সংখ্যা হলে পরে আপনি যে কোনো গুপ্ত বিষয় আপনি ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। ধরুন আপনি একজন গোয়েন্দা হতে চাইছেন, আপনি একজন ভালো গবেষক হতে চাইছেন, এবং আপনি চর্মরোগ মানে স্কিন স্পেশালিস্ট হতে চাইছেন, তাহলে আপনার কিন্তু বুধ কেতু ভালো না থাকলে, 7 সংখ্যা ভালো না হলে আপনি পারবেন না করতে। কাজেই এই 7 সংখ্যা জন্য আপনার কি লাকি নাম্বার? আপনার হলো 43, 7, 61, এগুলো হলো আপনার লাকি নাম্বার। আর যদি আপনার 8 সংখ্যা হয়ে থাকে, তাহলে কি হবে? 8 সংখ্যার মালিক হলো কে? সে হলো শনি। হ্যাঁ, তো সেই শনি ভালো না থাকলে আপনি কখনো লেবার খাটাতে পারবেন না। এবং শনি হলো কি? ন্যায়ের কারক, ন্যায়দাতা, এবং সে কি? স্যাক্রিফাইস মনোভাবাপন্ন মানুষ। সে দেখে আপনি কতটা স্যাক্রিফাইস করতে পারেন, কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, আপনার মধ্যে কতটা ধৈর্য আছে। শনি সবাই বলে খারাপ খারাপ, না, শনি খারাপ না। শনি আপনাকে রাজা বানিয়ে দেবে, কিন্তু আপনার ধৈর্যটা দেখবে যে আপনার মধ্যে কতটা। দেখবেন বেশি বয়সে যারা উন্নতি করে, জানবেন তারা শনির জাতক। বেশি বয়সে যাদের বিয়ে হয়, জানবেন তারা শনির কারণেই তাদের বেশি বয়সে বিয়ে হচ্ছে। কাজেই এইগুলো দেখবেন। কাজেই যাদের এই 8 সংখ্যা হবে তাদের জন্য 8 সংখ্যা, 44, 62, আবার তোমার 26, এগুলো হলো কার সংখ্যা? শনির সংখ্যা। কাজেই এইভাবে আপনারা লাকি সংখ্যা ব্যবহার করার চেষ্টা করুন। এইবার বলবো 9 সংখ্যা। 9 সংখ্যার জাতক কারা? মঙ্গলের জাতক যারা, তারা হলো 9 সংখ্যার জাতক। এইবার এই 9 সংখ্যা যদি ভালো না থাকে, তাহলে কি হবে জানেন? আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন, সম্পত্তিগত ঝামেলায় জড়িয়ে যাবেন, পারিবারিক সমস্যা হবে, বিয়েতে বাধা আসবে, আপনার মধ্যে সাহসিকতা থাকবে না। এবং মঙ্গল যদি দুর্বল হয়, পুরুষেরা কিন্তু কর্মহীন হয়, তাদের ভালোভাবে তারা কোনো কর্ম করতে পারে না, রোজগার করতে পারে না। আর যদি মহিলাদের ভালো হয়, তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে চলতে পারে। কাজেই এই মঙ্গলকে আপনাকে ভালো রাখতেই হবে। মঙ্গল ভালো না থাকলে পরে আপনার জীবনে উন্নতি হওয়া বড়ই মুশকিল। প্রশাসনিক ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করতে যান, বড় আইপিএস অফিসার হতে চান, বড় পুলিশ অফিসার হতে যান, বড় গোয়েন্দা অফিসার হতে চান, তাহলে কিন্তু আপনাকে ভালো একটা রাজনৈতিক নেতা হতে চান, আপনার কিন্তু মঙ্গলকে ভালো থাকতে হবে। মঙ্গল ভালো না থাকলে এগুলো হওয়া যায় না। আর এই মঙ্গলের শুভ সংখ্যা হলো কি? 9, 18, 81, এগুলো হলো মঙ্গলের সংখ্যা। কাজেই এই দেখবেন যোগ করে করে এরকমভাবে সংখ্যা আসবে। 8 আর 1 কত হলো? 9। হ্যাঁ, আবার 81, 8 আর 1 9, 81 মানে 9। 6, 63, 6 আর 3 9, এগুলো হলো আপনার শুভ সংখ্যা। আপনি এই সংখ্যা দিয়ে কাজ করলে আপনি সব জায়গায় সাকসেস পাবেন। আমার এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি প্রেস করে দিলে পরে কি হবে জানেন? আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকুন। নমস্কার।